চতুর্থ শ্রেণী প্রিয় বৃত্ত পরীক্ষার্থী এসাল দাস আর ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন, বৃত্তি পরীক্ষা সেরা প্রস্তুতি 6, বৃত্তি পরীক্ষা সেরা ছাত্রদের গল্প, বৃত্তি পরীক্ষা 2017 এর প্রশ্ন সমাধান, আর বৃত্তি পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্ন 2017-র আলোচনা দেখবে। ঠিক আছে, 50 মার্কের একটি বৃত্তির প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল 2017-র প্রশ্ন এটা দেখতে পাচ্ছ সরাসরি প্রশ্নটি। এই হচ্ছে তোমার টোটাল যে প্রশ্ন এসেছে বৃত্তি পরীক্ষায়, সেই প্রশ্নটি আসলে চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থী তোমাদের বলছি, যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই 2015 বা 16 থেকে শুরু করে 2025 পর্যন্ত সকল প্রশ্ন সমাধান করলেই আমার মনে হয় তোমাকে 99% কমন বেঁধে যায়। কাজেই তোমরা গুরুত্ব সহকারে এই ভিডিওটি দেখবে এবং এইটি দেখার পরে এক এক করে সমস্ত ভিডিওই তোমরা কিন্তু দেখে নিয়ে যদি পড়ো তো তোমরাও নিজেরা বুঝতে পারবে যে প্রায় গতানুগতিক একই ক্যাটাগরি প্রশ্ন আসে। তো এখানে টোটাল প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি। টোটাল 1 থেকে শুরু করে 9 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমি 1 নম্বরের প্রশ্নে থাকে রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন এনি 4। চারটা প্রশ্ন 8 মার্ক। ঠিক আছে, তো এখন এই প্রশ্নটি ভালো করে সেই পারবে যে আসলে এই প্রশ্নে কী বলেছে তার বাংলা মানে জানবে। আর এই কারণে আমি সাথে সাথে হেয়ার ইজ দি প্যাসেজ লাইন বাই লাইন উইথ বেঙ্গলি মিনিং, বাংলা মানের এই লাইন বাই লাইন আমি দেখিয়ে দেবো। যেমন টু ব্রাদার সুবল অ্যান্ড মাদল লিভড ইন এ ভিলেজ ইন দি সুন্দরবন। তাহলে এটার অর্থ হচ্ছে কি, দুই ভাই সুবল ও মাদল সুন্দরবনে একটি গ্রামে বাস করত। তারপরে দি সুন্দরবন ইজ ইন দি এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল অর্থাৎ সুন্দরবন বঙ্গের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত। ইট ইজ এ প্লেস অফ রিভার ওয়াটারওয়েজ অ্যান্ড জঙ্গলস। আমরা যদি দেখি এখানে তোমার এটি নদী, খাল, বিল এবং জঙ্গলে ভরা একটি স্থান। সুবল অ্যান্ড মাদল ওউন্ট এ বোট। সুবল এবং মাদলের একটি নৌকা ছিল। ওয়ান ডে দে আর সেলিং ডাউন দি মাতলা রিভার। তারা একদিন মাতলা নদীতে দিয়ে নৌকা চলেছিল। ইট ওয়াজ আর্লি মর্নিং। তখন ভোরবেলা ছিল। তারপরে দে আর গোয়িং ডিপ ইনটু দি ফরেস্ট, তারা জঙ্গলের গভীরে যাচ্ছিল। দে আর আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল, তারা জ্বালানির জন্য শুকনো ডাল সংগ্রহ করতে বেরিয়েছিল। তারপরে সুবল হ্যাড নেভার গান ইনটু দি ডিপ ফরেস্ট বিফোর, সুবল আগে কখনো জঙ্গলের গভীরে যায়নি। তারপর ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড ওয়াজ এক্সাইটেড, এটি তার প্রথমবার ছিল এবং সে খুব উত্তেজিত ছিল। ফ্রম বাসন্তী দি রিভার ন্যারোড ডাউন, বাসন্তী থেকে নদীটি সরু হয়ে যায়। বিয়ন্ড বাসন্তী দি রিভার টুক দি নেম অফ বিদ্যা, বাসন্তীর পরে নদীটির নাম বিদ্যা হয়ে যায়। এই ছিল গল্প। এবার আমরা সরাসরি প্যাসেজের যে প্রশ্ন সেটা দেখবো। হোয়াট ডিড সুবল অ্যান্ড মাদল লিভ, সুবল অ্যান্ড মাদল লিভড ইন এ ভিলেজ ইন দি সুন্দরবন। এই যে টু ব্রাদার সুবল অ্যান্ড মাদল লিভড ইন এ ভিলেজ ইন দি সুন্দরবন, অর্থাৎ এখান থেকে শুরু করে একবারে সুন্দরবন পর্যন্ত লিখে যাবে। সুবল ও মাদল সুন্দরবন একটি গ্রামে বাস করে, যেটা দি ফার্স্ট লাইনে আছে এটা বলে দেওয়া হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে হোয়ার ইজ দি সুন্দরবন, সুন্দরবন কোথায়? দি সুন্দরবন ইজ ইন দি এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, এটাই যে লেখা আছে দি সুন্দরবন ইজ ইন দি এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, একবারে বা সুন্দরবন বঙ্গের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত, অর্থাৎ এটা ইট ডিসক্রাইব দ্যাট লোকেশন অফ সুন্দরবন। ঠিক আছে, এরপরের প্রশ্ন হচ্ছে অন হুইচ রিভার ওয়ার সুবল অ্যান্ড মাদল সেইলিং, কোন রিভারে সুবল এবং মাদল পাল তুলেছে, অর্থাৎ দে আর সেলিং অন দি মাতলা রিভার, তারা মাতলা নদীতে নৌকা চালাচ্ছিল। এরপরে where they going into the deep forest, they were going to collect dry branches for fuel, তারা জ্বালানির জন্য শুকনো ডাল সংগ্রহ করতে যাচ্ছিল। পরের প্রশ্ন এক্সপ্লেন, পরের প্রশ্ন হচ্ছে কি হোয়াট ইজ আনাদার নেম অফ দি মাতলা রিভার বিয়ন্ড বাসন্তী, বিয়ন্ড বাসন্তী দি রিভার ইজ কল্ড বিদ্যা, এই যে লাস্ট লাইনে আছে। ঠিক আছে, বাসন্তী পরের নদীটির নাম হচ্ছে বিদ্যা। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। রাইট দি বেঙ্গলি মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস এনি 4, সানশাইন, ডাস্ট, রিপিটেডলি, ইম্পর্ট্যান্ট, সাইডেনলি, প্যারোট। আমরা একটা করে যদি দেখি, সানশাইন সূর্যালো, তারপরে ডাস্ট ধুলো, তারপরে তোমার রিপিটেডলি বারবার,
তারপরে হচ্ছে তোমার ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ, তারপরে সাডেনলি হঠাৎ, তারপরে গিয়ে প্যারট তোতা পাখি। এক এক করে আমরা বলে দিলাম। এবার 3 নম্বর, হ্যাঁ, ফিল ইন দি ব্ল্যাঙ্ক। মিস্টার টাইগার সেট আই অ্যাম ড্যাশ গোয়িং না স্নিজ, আই অ্যাম গোয়িং, অর্থাৎ এখানে গোয়িং টু স্নিজ। তারপর সো হি পুট হিজ হেড ডাউন হিজ নিজ, সো হি পুট হিজ হেড ডাউন হিজ নিজ। ওকে, এরপরে বাংলা অর্থ, মিস্টার টাইগার বলো আমি হাসি দিতে যাচ্ছি, তাই সে তার মাথা নিচু করে হাঁটার মাঝে রাখলো। এরপরের প্রশ্ন হচ্ছে কি, ভালো করে যদি দেখো, রিয়ারেঞ্জ দি ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্স। গোয়িং শি টু স্কুল ইজ, আমরা যদি রিয়ারেঞ্জ করি, শি ইজ গোয়িং টু স্কুল, শি ইজ গোয়িং টু, সে স্কুলে যাচ্ছে। তারপরে উই হ্যাভ এ বার্ড, উই হ্যাভ এ বার্ড, আমাদের একটি পাখি আছে। সুগার ইজ সুইট, চিনি মিষ্টি। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ মানুষ। দি ডগ ইজ এ 4-footed অ্যানিম্যাল, কুকুর একটি 4 পায়ের প্রাণী। ঠিক আছে, এবার রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দি ফলোয়িং। রবীন্দ্রনাথ ট্যাগর এবং ইয়োর স্কুল। রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ বোর্ন অন 7th May, রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 সালে জন্মগ্রহণ করেন। হি ওয়াজ এ গ্রেট পোয়েট, তিনি একজন মহান কবি ছিলেন। হি রোট গীতাঞ্জলি, তিনি গীতাঞ্জলি লিখেছিলেন। হি ওন দি নোবেল প্রাইজ ইন 1913, তিনি 1913 সালে নোবেল পুরস্কার পান। এরপর পরের প্রশ্ন, ইয়োর স্কুল দিয়ে আমরা যদি বাক্য রচনা করি, মাই স্কুল ইজ ভেরি নাইস, হ্যাঁ, আমার স্কুল খুব সুন্দর। ইট হ্যাজ মেনি রুমস, এখানে অনেক ঘর আছে। দেয়ার আর গুড টিচার, ভালো শিক্ষক আছেন। আই লাভ মাই স্কুল, আমি আমার স্কুলকে ভালোবাসি। এরপর 6 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ দি ব্র্যাকেট এনি 5। ড্যাশ আর বার, দিস আর বার্ডস, যেহেতু দিস বলা আছে, বাংলায় এগুলি পাখি, দিস, TACAC, দিস। তারপর জন, হ্যাঁ, জন একজন কাছে, হ্যাজ এ সিস্টার, হ্যাঁ, জনের একটি বোন আছে। ইট ইজ অ্যান আমব্রেলা, কারণ অ্যান এটা একটা কি, এটা একটা তোমার ভাওয়েল, এই কারণে অ্যান আসছে। শো মি দি সেকেন্ড বয়, নির্দিষ্ট করতে বললে শো মি দি সেকেন্ড বয়, হ্যাঁ, আমাকে দ্বিতীয় ছেলেটি দেখাও। তারপর আই লাইক সুইমিং, আমি সাঁতার কাটতে পছন্দ করি। উই আর ড্যাশ, উই আর গোয়িং টু স্কুল, হ্যাঁ, উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। পরের প্রশ্ন, ম্যাচ দি কলাম। ডাকের সাথে কোয়াক, এই যে টোয়াক। তারপরে আউলের সাথে হাঁসের ডাক, আর কি, আউলের সাথে হুট। তারপরে ককের সাথে ক্রো, মোরগের ডাক। তারপরে কাকুর সাথে কু, কোকিলের ডাক। হ্যাঁ, এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন, ট্রান্সলেট ইন্টু তোমার কি হলো ইংলিশ। সে একজন ছাত্র, আমরা যদি দেখি সে একজন ছাত্র, হি ইজ এ স্টুডেন্ট। হ্যাঁ, তারপরে দেখি যদি মাই মাদার সিং ওয়েল, আমার মা ভালো গান করে। আজ ছুটির দিন, টুডে ইজ হলিডে, আজ ছুটির দিন। ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। তারপরে এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। পরের প্রশ্ন 9 নম্বর, অ্যান্সার দি ফলোইং কোশ্চেন। দি অপোজিট জেন্ডার অফ দি লায়ন ইজ লায়নেস, আমরা যদি বলি লায়নের বিপরীত যে জেন্ডার সেটা হচ্ছে সিংহী, লায়নেস। ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাঁ, কনভার্ট ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স। হি ইজ ইয়োর ব্রাদার, ইজ হি ইয়োর ব্রাদার, সে কি তোমার ভাই। পাস্ট টেন্স অফ স্টপড, PPED, স্টপ। তারপরে অ্যারেঞ্জ লেটার, মান্থ, লেটারটা ইসের, এখানে মান্থ, MHONT, এটা ঠিক করে লিখলে মান্থ হয়। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুললি প্রশ্নের উত্তর কিন্তু ক্লিয়ার বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তোমরা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।